যুবকরা এখন আর্জেন্টিনার পতাকা টাঙায়, ব্রাজিলের পতাকা টাঙায়, জার্মানের পতাকা টাঙায়, টাঙায়নি। অথচ আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির অনুসরণ করলো, সাদৃশ্য অবলম্বন করলো, সে জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল। আর্জেন্টিনার মতো একটা দেশ, ব্রাজিলের মতো একটা দেশ আজান হয় না, কি হয় না? আজান হয় না, নামাজও ওপেন পড়তে পারে না। তবে তুমি মুসলমানের সন্তান, কেমনি আর্জেন্টিনা সাপোর্ট করো? মুসলমানের সন্তান কেমনি ইহুদিদেরকে সাপোর্ট করো, কাফেরদেরকে সাপোর্ট করো, মুশরিকদেরকে সাপোর্ট করো? এটা তো বুঝে আস। তুমি নিজেকে মুসলমানের সন্তান দাবি করো, আজ মুসলমানের সন্তানরা ওপেন দেখায় দেয় আমি মুশরিকদের অন্তর্ভুক্ত, আমি কাফেরদের অন্তর্ভুক্ত, ব্যানার টাঙায় দেয়। আর্জেন্টিনার খেলোয়াড় এক পাশে, ওই যে ছেলেগুলা যারা ব্যানার টাঙাইছে তাদের চেহারাগুলা, তাদের ছবিগুলো এক পাশে টাঙায় দেয়, আছে না নাই? অথচ তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার ভাই মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, আর তুমি কাফির ইহুদি বেদিনদেরকে তুমি অনুসরণ করো, অনুকরণ করো। আর্জেন্টিনার জার্সি পরে বুঝাইয়া দাও আমি আর্জেন্টিনাকে ভালোবাসি, ব্রাজিলের জার্সি পরে বুঝাইয়া দাও আমি ব্রাজিলকে ভালোবাসি, জার্মানির জার্সি পরে বুঝাইয়া দাও আমি জার্মানকে ভালোবাসি। শুনে না, আল্লাহর রাসূল বলছেন যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর নাসর হবে। ভালো করে খেয়াল করবা, বুঝবা ভালো করে। যৌবনের তাড়নায় মানুষ কি না করে, কি না গুনাহ করে। আজকে তুমি যৌবনের তাড়নায় গুনাহগুলো করছো, বৃদ্ধ হয়ে গেলে বুঝবা যে তোমার এগুলো অন্যায় ছিল, এগুলো তুমি অপরাধ ছিল তোমার। এই যে বললাম যুবকরা তোমরা আর্জেন্টিনা সাপোর্ট করো, ব্রাজিল সাপোর্ট করো, জার্মানি সাপোর্ট করো, কিন্তু এগুলো তো বেদিন, সেখানে নামাজ হয় না, ওপেন আজান হয় না। তুমি মুসলমানের সন্তান, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, তুমি কেন বেদিনকে সাপোর্ট করবা? তুমি কেমন কাফেরকে সাপোর্ট করা? তুমি কেমনে মুশরিককে সাপোর্ট করবা? তারা যদি আমার কথা না মাইনা নামাজ পড়ে যায়, একটা ব্যানার লটকায় দেয়, তো আমার এই আলোচনা কোনো ফয়দা হলো? আমি চিল্লিয়ে গলা ফাটাইয়া বললাম, কোনো লাভ হলো? কোনো ফয়দা হলো? কোনো ফয়দা হলো না। এই জন্য আমাদের দায়িত্ব বলা। হেদায়েতের দায়িত্ব মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ।